বগুড়া কি কি জন্য? এই সবাত সভা মানে এই কাজে গেছিলা? হ্যাঁ কি কাজে? নাগরদোলা। নাগরদোলা চালাও? হ্যাঁ বাহ বাহ, এই বয়সে নাগরদোলা চালাও তাই না? হ্যাঁ কি করবো। যাক ভালো হয়েছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। তো এখন বিকেলবেলা, আবহাওয়াটাও তেমন মানে ভালো না, মেঘলা মেঘলা আকাশ। মেঘলা মেঘলা আকাশ। তো শোনো আমার আম্মু, তুমি কি করো? আমি তো মানে শাক তুলতেছি। খান মানে শাক? হ্যাঁ, খান মানে শাক দিয়ে কি করবে? কালো জিরে দিয়ে ভর্তা করমু। ও সেই স্বাদ। কালো জিরে দিয়ে ভর্তা করমু আর রুটি বানামু আর মুরগির গোস্ত তরকারি আছে। বাহ 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 বাহ, ভেরি গুড, খুব সুন্দর খাওয়া। জমিয়ে খাওয়া হবে, জমিয়ে। কালো জিরা দিয়ে যদি তোমার এই খান মানে শাক ভর্তা করা যায়, আমি কিন্তু সেই ভাত খাইতে পারি। তাই আর তুমি যেহেতু রুটি বানানোর কথা বানাবো বলতেছ, রুটি তো আমার হইলে তো আমার কথাই নাই। কথাই নাই। কেন আমার বাবা কিন্তু 10টা রুটি খেতে পারবে না। হ্যাঁ, রুটি মোটামুটি ভালোই খেতে পারি। তো যেহেতু খান মানে শাক ভর্তা করে রুটি দিয়ে খাওয়া হবে, তাইলে তো আরো জমিয়ে খাওয়া হবে। হ্যাঁ। তো শোন, আমার বাবাকে সারপ্রাইজ দেওয়ার মতো একটা জিনিস আছে। তুমি তো বাড়িতে থাকো কিন্তু সবসময় ব্যস্ত থাকো, কোথায় কি হয় দেখো না। তো আমি একটু ঘুরে ঘুরে দেখি, তো দেখবে নাকি? কি সারপ্রাইজ দিবে? সারপ্রাইজ হচ্ছে লাউ গাছ, সিম গাছ, এগুলা তো একসাথে নিয়ে আসছিলে। হ্যাঁ। বললা যে ওই শসা গাছ, তো যখন আমি বললাম খুশি হলাম, তুমি বললা যে শসা তো ধরবে না, ওইটা এমনি এক জায়গায় পুঁতে রাখো। তো ওই যে পুঁতে রাখার ফল আজকে তোমাকে দেখাবো আমি। এই যে দেখো, ও বাবা, আমি তো সেই খুশি। সেই খুশি। খুশি না হয়ে উপায় আছে? শসা গাছ বাড়ির উপর, তাই এখানে দেখেন এই যে, আমরা তো শুধু হাটে থেকে এই দেখেন এই যে কাঁঠাল গাছ তারই নিচে। উপরে থেকে ধরেন রোদ্রের ছায়া খুব কম পড়ে এই এই জায়গায়। জন্যই মনে হয় পুষ্ট কম হচ্ছে না। তারপরেও গাছ লাগায় রাখা হয়েছিল মোটামুটি, তাও দেখেন ধরছে। এই যে এখান দিয়ে কত শসা, আর এই যে ছোট ছোট। হ্যাঁ, এই যে আরো আবার শসা বের এই যে হয়েছে। এখানে এটা তো আরো পুষ্ট হয় নাই, পুষ্টিকর খাবার বানাই তো এই জন্য পুষ্ট এই যে হয়। এই এই তোমার কি লেবু গাছটা, হ্যাঁ। এই লেবু গাছ কিন্তু এই 3বার তুলে কাটলাম। হ্যাঁ, মানে ওই পাশে একবার কাটছি, মনে হয় যে না এই পাশে গাড়াটা ঠিক হয় নাই। কিন্তু আসলে আর ভাগ্যই খারাপ। মনে করে যে এই ভালো খালি জায়গায় হয় নাই গাড়া। রোদ্রে গাড়লি ভালো হইতো, কিন্তু রোদ্রে গাড়া হয় না। তাও এখন একটু অল্প অল্প রোদ লাগে, এই জন্য এই যে দেখো একটু ফলমান হইতেছে। মনে হয় লেবু সামনের বার খাওয়া যাবে, আশা করা যায়। যাক, যদি হয় তাহলে তো ভালোই। আর এই যে লাউ গাছে জাংলা দিয়ে দিছিলে, দেখো কত সুন্দর উপকার। কিন্তু আমার হয় নাই, শুধু তোমারও হয়েছে। না না, আমি আমি তো কাজের মানুষ না, তুমি তো কাজের মানুষ না। জাংলা দিয়ে দিছি। লাউ শাক যখন ছোলে ভাতে দিয়ে ভর্তা করে খাওয়ামু না, তখন মনে হবে যে না, কষ্ট করে দিছিলাম, ভাতও খাইলাম। এই দেখেন এই যে লাউ শাক জাংলা দিছি, কয়দিন হয়েছে? মনে হয় 7 দিন হয়ই নাই। হুম। আর দেখেন এই যে সব মানে চতুর্দিকে যে ডোগা বাড়াইছে, আর 1 সপ্তাহ গেলে দেখবেন যে জাংলা ছায়া আর গেছে। যদি করা ভাবে রোদ লাগলে নিয়ে এই জায়গায় দিয়ে, অনেক গাছ গাছালি, তো গাছ গাছালির নিচে যে কোনো আবাদি ভালো হয় না তো। হুম। এই যে দেখো, সোনামাই গাছ থেকে মরিচ অনেকগুলো তুলছিল, কিন্তু এই মরিচটা মনে হয় তোলে নাই, বাড়তি। মাশাল্লাহ, মরিচ সব গাছেই তুলে নিয়ে গেলাম। মরিচ মোটামুটি ভালোই ধরছে। এই যে এখানেও আছে, থাক আজকে আর অত মরিচ তুলবো না। সাদা মরিচ অনেকগুলো তুলে ফ্রিজে রাখছি, গাছে বাড়তি হয়ে গেছিল। তো সোনামার বাবা, বলো। সফেদা ফল তো আমি কখনো খাই নাই, তুমি খাইছো কিনা জানিও না। তো এগুলো পাকবে কবে? এগুলো আমিও তো বাড়িতে কোনোদিন গাছ লাগাই নাই, এই প্রথম মনে করো যে নিয়ে এসে লাগাছি। পাকলে বোঝাই যাবে যে কবে পাকবে না তাও তো পাকবে। 3 মাসের মতো মনে হয়, 4 মাসের মতো গাড়া হয়েছে না। কোনো কিছু তো বোঝা যাইতেছে না, ফল তো সহ বন্ধুরা, এই সবেদা ফল পাকলে কিভাবে বোঝা যায় অবশ্যই কমেন্ট করবেন। যেহেতু জানাবেন। যেহেতু আমার বাড়িতে সবেদা গাছ আগে ছিল না, আমি নিয়ে এসে লাগাইছি। তো বলবেন যে এই সবেদা ফল পাকলে কিভাবে বুঝবো। তুমি একটু দেখে পারাইও। আমি কিন্তু এই যে কলমি শাকগুলো ডোগা ভেঙে নিয়ে ভাজি করে খাওয়াইলাম কালকে। আচ্ছা, এই যে কিন্তু ড্রাগন গাছ নিয়ে এসে গাছছিলাম, দেখো ড্রাগন মনে হয় আমাদের খাওয়ার ভাগ্য হবে না। ড্রাগন গাছ কিন্তু ওই ওই যেরকম নিয়ে এসে গাছছি সেরকমই আছে। ওরকমই আছে। ড্রাগন গাছ বরং হলে যে অনেক। এই গাছটাও মোটামুটি আছে, কিন্তু ওই গাছটা আরো অর্ধেক মানে শেষ হয়ে গেছে, একবার শেষ হয়ে গেছিল, আবার তুইলা কাইটে আবার গাছছি। ড্রাগন ফল মনে হয়
রোদ্রে মনে হয় ভালো হয়, এখানে একটু ড্রাগন রোদ ফল কম বলে লাগে কড়া তো। রোদ লাগে, মানে বেশিরভাগ ছাদের উপরে বলে অনেক ভালো হয়। ছাদের উপর অথবা তোমার মানে যেখানে টানা ক্ষেত খোলাতে রোদ যদি বেশি থাকে সেই জায়গায় ভালো তো হয়। আমাদের বাড়িটা হচ্ছে ধরেন অনেকগুলা গাছ গাছালি আছে, এই জন্য বলতে গেলে শ্যামাই। আচ্ছা, এই ফুলটা কি ফুল গাছ? আমি তো নাম জানি না এই ফুলের। ফুল তো গাছ নিয়ে এসে গাছছে ঠিকই, কিন্তু ফুল চিনি না। ফুল চিনি না, কিন্তু ফুলগুলোর কালার গুলা কি না সেই সুন্দর কালার। কালার কিন্তু সেই কালার, ছোট ছোট ফুল হলে কি হবে, খুব সুন্দর কালার। এই দেখেন, একদম গোলাপি কালার। তো এখানে আছে এই যে টমেটো গাছ, 3টা টমেটো গাছ নিয়ে এসে কাটছিলাম, এই যে একটা। আর এখান দিয়ে দেখেন এই যে বাগানের গাছ। চেষ্টা করি সব কিছুই লাগানোর জন্য, টুকটাক যেন কিনে না খাওয়া লাগে, এই জন্য চেষ্টা করি বাড়িতে সব কিছুই লাগানোর জন্য। এই যে টমেটো গাছে ফুল এসে গেছে, দেখছো কি? টমেটো গাছে ফুল আসছে। হ্যাঁ, এই যে ফুল আমি এসে। তো শুধু ফাঁক থেকে দেখি যে লম্বা হয়েছে, কিন্তু বাহ অনেক বড় হয়েছে, আবার ফুলও এসে গেছে। যাক, টমেটো মনে হয় অল্প কিছুদিনের মধ্যেই খেতে পারবো। আলহামদুলিল্লাহ। আর এই যে দেখেন, এই যে একটা করলা গাছ, করলা গাছেও তো ফুল আইছে গো। ফুল এসে গেছে। করলাও আসলে যত্ন করতে পারি না আমরা, তাই না? আমরা সময় পাই না, আরো সোনামা থাকে। যদি ঠিক মতো যত্ন করতে পারতাম, যেগুলো সবজির গাছ লাগাইছি, এই যে এর ভিতর দিয়ে পাতা পড়ে যায়। তাহলে মনে করো যে অনেক সবজি খাইতে পারতাম, কিন্তু সময় দিতে পারি না। আর এই যে তুলসী গাছ, সোনামা তো তুলসী পাতা খাওয়া শিখে গেছে, ওর বাবাও খায়, ও খায়। তুলসী গাছ কিন্তু একটা উপকারী গাছ, তাই না? এটা বলে ঠান্ডা লাগলে যাদের কাশি হয়, ঠান্ডা, আবার যে রস করে বাচ্চাদের একটু জ্বর, হালকা গরম করে খায়। ছোট বাচ্চাদের যদি জ্বরও থাকে, ওই রস করে যদি গরম করে খাওয়ানো যায়। তো অনেকগুলো ছিল, সোনামার বাবা তুলে ফেলাইছে, কিন্তু এই গাছটা আমি তুলতে দেই নাই। যে আছে, অনেকেই অনেক কাজের জন্য পাতা নিতে আসে, তো বললাম আছে থাক। এই যে আনাজ গাছ, এগুলো তো দৌড় মারতেছে শুধু, সিম গাছ, শূন্যে দৌড় মারতেছে। জাংলাত না ছায়া দেখো, ওই যে গাছ দিছি জাংলাতে উঠাইয়া, জাংলাতে না থাইকা শুধু এই যে উপরে যেগুলা জায়গা সেদিকে উঠতেছে। এইদিকে এই দেখেন, এই যে কি গাছ, এই স্বাধীনা গাছে উঠে গেছে। আর এই যে এইদিকে এই যে বাঁশ একটু লম্বা আছে, সেখানে উঠে গেছে। দেখেন এখন একদম আসরের আজানের পর মেঘলা মেঘলা আকাশ, অন্ধকারের মধ্যেই দেখা যাচ্ছে, মনে হচ্ছে আমরা রাতের বেলা না, গধূলি সন্ধ্যা। সন্ধ্যায় তো, এখন আসরে আজান দিছে, তো তাহলে রান্না শুরু করো গা। রান্না শুরু করা লাগবে, সোনামা মনে হয় সোনামা ওঠার আবার সময় ঘুম হয়ে থেকে গেছে। উঠে যাবে নি। তো বন্ধুরা, বিকাল টাইমে একটু বের হলাম রাস্তাতে, ঘুরতে বের হলাম। বিকালের আবহাওয়া কত সুন্দর দেখেন, এই যে মাঠে ধান, শুধু সবুজ আর সবুজ। সবুজ থেকে রং বদলে এখন একটু সোনালি কালার হতে যাচ্ছে, কারণ ধান আর কিছুদিন বাদেই পেকে যাবে, সবাই ধান কাটবে। কি অবস্থা তুহিন? এই তো ভালো, তোমার? কোথায় গেছিলা? গেছিলাম বগুড়া। বগুড়া? হ্যাঁ। হাতে কি? এই যে মিষ্টি টোপলা? হ্যাঁ। বগুড়া কি কি জন্য? এই সবাত। সবা মানে এই কাজে গেছিলা? হ্যাঁ। কি কাজে? নাগরদোলা। নাগরদোলা চালাও? হ্যাঁ। বাহ বাহ, এই বয়সে নাগরদোলা চালাও, তাই না? হ্যাঁ, কি করবো। যাক, ভালো হয়েছে। স্কুল নাই? আছে। ছুটি নাকি? হ্যাঁ, ছুটি। ভালো হয়েছে, ছুটির ফাঁকে ফাঁকে কাজ করে কিছু টাকা পয়সা রোজগার করা ভালো, পকেট খরচার টাকা তো হয়। হ্যাঁ। তাই কবে গেছিলা? গেছিলাম এই যে বৃহস্পতিবারে। বৃহস্পতিবার? আজকে হলো বৃহস্পতিবার, 8 দিন। হ্যাঁ। তাতে মোটামুটি ভালোই কামাইছে না? হ্যাঁ। যাই, আলহামদুলিল্লাহ। যাও, বাড়িতে যাও। আচ্ছা। তো দেখেন এই যে বর্তমান অবস্থা, এই যে এখানে ট্রান্সফর্মা, আমার এক ভাই, এই যে মেল তার, অথচ কিছুদিন আগে চোর এগুলা নিয়ে নিছে 2.5 লক্ষ টাকার মাল। বর্তমান দেশের অবস্থা খুব একটা ভালো না। এই দেখেন, এই যে তেলগুলো পুড়ে, এই যে এখানে একবারে ধান পুড়ে গেছে। তো কি আর করার কিছুই নাই, কারণ যখন যে সময়
সেই সময়ের গতিবেগ বুঝেই চলতে হবে। দেখেন ওই যে ওই পাশে ধান পুড়ে একদম পচে গেছে। এই দেখেন ওই যে উপরে খোল কিন্তু আছে, কিন্তু ভিতরে কিচ্ছু নাই, সব নিয়ে নিছে। এই তো বর্তমান দেশের পরিস্থিতি। আর ধান এই যে দেখেন, ধান এই সাইড দিয়ে যে মোটামুটি পেকেই গেছে আর বলা যায়। আর কিছুদিন পরে আমাদের এখানে ধান পুরা দমে কাটা লাগবে। এই দেখেন এই পাশে লাগাইছে মরিচ, আর হচ্ছে এর ভিতরে কি মূলা, মরিচ, পালং শাক এগুলো লাগাইছে। সবজির কিন্তু বর্তমান দাম অনেক বেশি। ধানগুলো দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে। ওই যে ওইখানে দেখবেন এই যে কি ধান বলে, শাল্যা ধান, পোলা পায়েস খাওয়ার ধান। এই যে জুম করে দেখাই। বিকেলবেলা একটু ঘুরতে বের হয়েছি, মানে বাড়িতে শুধু এক কাজ নিয়ে বসে থাকলে ভালো লাগে না, এজন্য বিকেলবেলা একটু ঘুরতে বের হয়েছি। তো আপনাদেরকে একটা জিনিস দেখাবো এখন। দেখেন এই যে কি সুন্দর লাউ ধরেছে লাউ গাছে। লাউয়ের জাংলা অবশ্য আমার না, তারপরেও দেখেন এই দেখতে কত ভালো লাগে, এই জন্য আপনাদেরকেও আমি দেখানোর চেষ্টা করছি। এই দেখেন এই যে লাউ ধরে আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, অনেকগুলো লাউ ধরছে। এই দেখেন আমাদের গ্রামটা কত সুন্দর। এই যে পুরাটাই মাঠ, মানে ধান লাগাইছে। মাঝখানে যে কলার গাছ আর কি একটা গাছ ওইখানে, আর এখানে মটর গাছ। এই দেখেন কত সুন্দর আমাদের গ্রামটা। এই রাস্তা দেখেন, এই যে মোটামুটি পিচ ঢালা রাস্তা, বেশি মোটা রাস্তা না, চিকন রাস্তা, তারপরেও এই যে পাকা করা। এই দেখেন এই যে সিম গাছের ফুল কত সুন্দর। এই রাস্তার ধারে সিম গাছ লাগাইছে, জাংলা দিয়েছে। দেখেন এই যে সিম গাছের ফুল কত সুন্দর। এইখানে দেখেন এই যে মরিচ গাছ, এই যে আমাদের বাড়িতে যে গাছ, সাদা মরিচ, ভিন্ডি মরিচের গাছ। আর এই দেখেন ঘাস ফুলগুলো কত সুন্দর দেখা যাচ্ছে, ভিউটা কত সুন্দর। আমরা একদম মনে করেন যে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে বসবাস করি। গ্রাম আমাদের ভালো লাগে, কারণ গ্রামের সব পরিবেশ আবহাওয়া ভালো লাগে। আর বিশেষ করে আমাদের গ্রাম আমাদের কাছে খুব ভালো, মানে কোনো মানে নদী ভাঙ্গনের কোনো আশঙ্কা নেই। আবার মনে করেন অনেক দিক দিয়ে আমাদের গ্রামটা ভালো। এই দেখেন এই যে এখানেও রাস্তার ধারে লাউ গাছ লাগাইছে। ওই দেখেন কত দূর দিয়ে বাড়ি। আমি এসেছি একদম মাঠের মানে মাঝখানে, বাড়ি থেকে মাঠের মাঝখানে চলে এসেছি, রাস্তাতে দাঁড়িয়ে কথা বলছি। এই দেখেন চতুর্পাশে শুধু ধান আর ধান। এই যে রাস্তার এই পাশেও ধান, আবার এই যে এই পাশেও ধান, মাঝখান দিয়ে ধানের ক্ষেতের মাঝখান দিয়ে রাস্তাটা চলে গেছে। আর বিকালের আকাশের অবস্থা দেখেন, এই যে মোটামুটি মেঘ হয়েছে আকাশে। এখন আবার এই যে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, হালকা বৃষ্টি। এখন আর এখানে থাকবো না, বাড়িতে চলে যাব, কারণ বৃষ্টির জোরে নামলে বাড়িতে যাওয়া কঠিন হয়ে যাবে। বাড়িটা যেহেতু ওই যে অনেক দূরে, ওই যে দেখতে পাচ্ছেন বাড়ি,
আর এটা আমার এক মামাতো ভাইয়ের বাড়ি। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।